বাংলাদেশ ভারত ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা, সেটা ক্রিকেট হোক অথবা ফুটবল। এই উন্মাদনা আরো দ্বিগুণ বেড়ে যায় যখন এই দুই দলের ফুটবল ম্যাচ মাঠে গড়ায়। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে দেখা হচ্ছে বাংলাদেশ ও ভারতের। নিঃসন্দেহে এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ম্যাচ হতে যাচ্ছে। এই ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে রয়েছে তুমুল উত্তেজনা। এই দুই দলের সাথে সি গ্রুপে আছে হংকং ও সিঙ্গাপুর। ম্যাচ পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম বিবেচনা করলে কোন দল এগিয়ে থাকবে তাই জানাবো আজকের ভিডিওতে। আগামী 25শে মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপ 2027 বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচ মাঠে গড়াবে। দক্ষিণ এশিয়ার মধ্যে র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগিয়ে ভারত। ভারতের তুলনায় বেশ খানিকটা পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বর্তমান র্যাঙ্কিং 185 ও ভারতের র্যাঙ্কিং 126। র্যাঙ্কিং হিসাব করলে হয়তো আপনি অলরেডি বিবেচনা করে ফেলেছেন যে ভারতের কাছে পাত্তাই পাবে না বাংলাদেশ। যদি আপনি চিন্তা করেন তাহলে বলবো আপনি ভুলের সাগরে হাবুডুবু খাচ্ছেন। সবশেষ 5 ম্যাচের পরিসংখ্যান দেখলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশ ফুটবল দল কতটা উন্নতি করেছে। ভারতকে রুখে দেওয়ার মতো সব রকমের সামর্থ্য রয়েছে বাংলাদেশের। এখন তো আরো বাংলাদেশ দলের যোগ দিয়েছেন হামজা চৌধুরী। শুধুমাত্র হামজা আশায় যে পরিবর্তন বাংলাদেশের ফুটবলে লক্ষ্য করা যাচ্ছে তা বলার মতো নয়। শেফিল্ড ইউনাইটেডে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী 19শে মার্চ ঢাকায় আসবেন এবং তারপর জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আমিরুল ইসলাম বাবু বলেন, আমরা আশা করছি হামজা জাতীয় দলে যোগ দেবে ভারত যাত্রার আগে। আশা করি তিনি 19শে মার্চ আসবেন। মুখোমুখি পরিসংখ্যানে ভারত অনেক এগিয়ে থাকলেও দুই দলের সর্বশেষ দেখার স্মৃতি বাংলাদেশের জন্য আনন্দেরই। 2021 সালে সাফ চ্যাম্পিয়নশিপের দেখা ভারতকে 1-1 ড্রয়ে রুখে দিয়েছিল বাংলাদেশ। বর্তমানে এই বাংলাদেশ টিম অনন্য অসাধারণ একটি টিম, যা দক্ষিণ এশিয়ার যে কোনো টিমকে রুখে দেওয়ার মতো সামর্থ্য রাখে। সুতরাং বলাই যায় এশিয়ান কাপ বাছাইয়ের ইন্ডিয়ার বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নামবে বাংলাদেশ। প্রিয় দর্শক, এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচে আপনারা কাকে এগিয়ে রাখবেন? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন।